জয় জগন্নাথ। রথযাত্রা স্পেশাল সিরিজে আজকের আমার রেসিপি হলো আরিশা পিঠা। জগন্নাথ দেবকে যে 56 ভোগ দেওয়া হয় তার মধ্যে একটি অন্যতম পদ হলো এই আরিশা পিঠা। আজকের আমি আপনাদেরকে এই আরিশা পিঠা তৈরি করে দেখাবো। বাই দ্য ওয়ে, আমি আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আরিশা পিঠা তৈরি করতে যে যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো তিল, গুড়, নুন, সাদা তেল, চালের গুঁড়ো। চালের গুঁড়ো তৈরি করার জন্য প্রথমে আমরা চালটাকে ভালো করে ধুয়ে 20 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এবার চালটাকে ছেঁকে নেব, নিয়ে এটাকে একটা শুকনো কাপড়ের উপর ভালো করে মেলে দেবো। নিয়ে চালের সমস্ত জলটা ভালোভাবে শুকিয়ে নেব। তারপর এটাকে মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেব। মিক্সিতে দিয়ে গুঁড়ো করে সেই গুঁড়োটাকে আমরা চালুনি দিয়ে চেলে নেব। তাহলেই তৈরি হয়ে যাবে চালের গুঁড়ো। এবার পিঠা তৈরি করার জন্য প্রথমে গ্যাসে কড়া নিয়ে নেব, তাতে আমরা গুড় দিয়ে দেবো। যতটা পরিমাণ গুড় নেব তার সমপরিমাণ জল দেব। জল ও গুড়টাকে ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন সমস্ত গুড়টা কেমন ধীরে ধীরে জলের সাথে মিশে যাচ্ছে। যখন সমস্ত গুড়টা জলে মিশে যাবে তখন তাতে আমরা 1 চিমটে নুন দিয়ে দেবো। দিয়ে আবারও গুড়টাকে আমরা নাড়াতে থাকবো। গুড়ের সিরাপটা দেখুন ফুটে ফুটে এতে চিট এসে গেছে। এবার এতে আমরা দিয়ে দেবো এলাচের গুঁড়ো। এটাকে আমাদের সারাক্ষণ নাড়াতে থাকতে হবে। আমাদের এটা তৈরি করতে 1.5 কাপ চালের গুঁড়ো লেগেছে, কিন্তু আমরা 1.5 কাপ চালের গুঁড়ো একসঙ্গে মেশাবো না, অল্প অল্প করে দেব আর অল্প অল্প করে মেশাবো। একেবারে দিয়ে দিলে সমস্তটা না মিশে ডেলা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন অল্প করে করে মিশিয়ে মিশিয়ে আমি তৈরি করে নিচ্ছি। দেখুন সমস্ত চালের গুঁড়ো মেশানো হয়ে গেছে আর আমাদের ডো তৈরি হয়ে গিয়েছে। এবার এটাকে একটা পাত্রে তুলে নেব। এবার একটা প্লেটে তিল বিছিয়ে নেব, হাতে আমরা একটু ঘি লাগিয়ে নেব। এবার আমরা যে ডোটা তৈরি করেছিলাম তার থেকে একটুখানি করে টুকরো কেটে নেব, দিয়ে হাতে চাপ দিয়ে প্রেস করে গোলাকৃতি শেপ দিয়ে দেবো। দিয়ে তার 2 পাশে তিল লাগিয়ে আমরা একটা প্লেটে রেখে দেবো। দেখুন আমি যেভাবে করছি আপনারা ঠিক সেইভাবেই করবেন। এইভাবে সবগুলি তৈরি করে নেব। সবগুলি তৈরি করা হয়ে গেলে এগুলোকে আমরা ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য গ্যাসে কড়া বসিয়ে দেবো, তাতে তেল গরম হলে একে একে আগে থেকে তৈরি করা পিঠাগুলো দিয়ে দেবো। পিঠাগুলো ভাজার জন্য আমরা গ্যাসের ফ্লেমকে মিডিয়াম রাখবো। যখন একদিকটা ভালো করে গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন আমরা উল্টে দেবো, দিয়ে অপর দিকটাও গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এইভাবে উল্টে পাল্টে দুদিকটাই গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আজকের আমাদের রেসিপি আরিশা পিঠা। আজকের এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার বন্ধু বান্ধব ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আর হ্যাঁ, আমার রেসিপি সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।